সিলেট এমএজি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকাগামী একটি বিমানের চাকা ফেটে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে বিমানটি নিরাপদেই ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। উসমানী বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিমানের অভ্যন্তরীণ রুটের 402 নম্বর ফ্লাইটটি 61 জন যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে শুক্রবার বিকেল 3টায় সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের পরই বিকট শব্দে ফেটে যায় বিমানের চাকা। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। গত 24শে ফেব্রুয়ারি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টার ঘটনার পর উসমানী থেকে উড্ডয়ন করা এই বিমানে বিকট শব্দে যাত্রীদের মধ্যে বাড়তি আতঙ্ক দেখা দেয়। উসমানী বিমানবন্দরের নিরাপত্তা শাখার এক কর্মকর্তা বলেন, উড্ডয়নের পরই বিমানটির একটি চাকা ফেটে যায়, তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এরপর বিমানটি ঢাকায় শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানান, উসমানী থেকে উড্ডয়নের সময় -8Q400 উড়োজাহাজটির পেছনের একটি চাকা ফেটে যায়, ফলে পাইলট ঢাকায় পৌঁছে জরুরি অবতরণে বাধ্য হন। বিমানটি বিকেল 3টা 25 শাহজালালে নামার কথা থাকলেও জরুরি অবতরণের জন্য রানওয়েতে প্রস্তুতি নিতে প্রায় আধা ঘন্টা বিমানটিকে আকাশে চক্কর কাটতে হয়। এরপর বিকাল 4টায় বিমানটি নিরাপদেই শাহজালালে অবতরণ করে বলে জানান শাকিল মেরাজ। বিমানবন্দরের কর্মকর্তারা জানান, অবতরণের পরপরই উড়োজাহাজটি হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়। শাকিল মেরাজ আরও বলেন, এ ধরনের ঘটনা কখনো কখনো ঘটে। এরকম পরিস্থিতির জন্য পাইলটদের প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে। এতে কারো কোনো সমস্যা হয়নি। কেন চাকা ফেটে গেল তা তদন্ত করে দেখা হবে।